আরজিকর কাণ্ডে বর্তমানে চাপে রয়েছে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। আর এই অবস্থায় মৃত পড়ুয়া ডাক্তারের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। আর তাতেই চাপে পড়েছে সরকার। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কোনো মহিলা মন্ত্রী, বিধায়ক বা সাংসদের টিকি পাওয়া যাচ্ছে না। আর এই অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে না পেরে সাহস করে মুখ খুলেছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার সামনে এসে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। তবে তিনি সেদিন একটা বড়সড় ভুল করে ফেলেছিলেন। আবেগতাড়িত হয়ে মৃত পড়ুয়া ডাক্তারের আসল নামটাই বলে ফেলেছিলেন রচনা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তবে নিজের ভুল বুঝতে পেরে আজ তাক বাংলাকে জানালেন, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমি খুব আবেগে ওই ভিডিওটা করেছিলাম। আরজিকরের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় খোঁজ পড়েছিল তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদের। আর সেই তালিকায় ছিলেন সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়রা। কোথাও কোথাও পোস্টার পড়েছিল লাপাতা লেডিস নামে। বিস্তর সমালোচনা হয় তা নিয়ে। আর রাজ্য জুড়ে যখন এমন প্রতিবাদ চলছে, তখনও কেন চুপ করে রয়েছে তৃণমূল কংগ্রেসের এই মহিলা সাংসদেরা? অবশেষে নীরবতা ভেঙে প্রকাশ্যে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। আর সেখানেই তিনি প্রশ্ন তোলেন যে সত্যিই কি নারীরা স্বাধীন? তারা কি স্বাধীনভাবে ঘুরতে পারছেন? ভিডিওয় সারা ভারতের মহিলাদের কথা তুলে ধরেন রচনা। আর তার মধ্যেই একটা বড় ভুল করে ফেলেন। তিনি আরজিকরের ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তার নামটা প্রকাশ্যে বলে ফেলেন। আর তাতেই ওঠে প্রশ্ন। যেখানে তার ছবি থেকে শুরু করে তার পরিচয় গোপন রাখা হয়েছে, সেখানে কিনা একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি কি করে ওই মহিলার নাম বলে ফেললেন? তিনি তো বেশ ভালো মতনই জানেন যে যে কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে তার নাম বা পরিচয় আইনতভাবে সামনে আনা যায় না, কিন্তু তিনি বলেছেন। তাও একবার নয়, চারবার এই ডাক্তারি পড়ুয়ার নাম বলেছেন তিনি, যা একেবারেই অন্যায়। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে। আর তারপরেই চাপে পড়ে শেষমেশ ক্ষমা চান রচনা। আমাদের প্রতিনিধি তাকে ফোন করলে তিনি ফোনে জানান, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমি খুব আবেগে পড়ে ওই ভিডিও করেছিলাম। আমি যা বলেছি সব মন থেকে বলেছি, কোনো স্ক্রিপ্টে লেখা ছিল না। আমি যা বলেছি আবেগে বলেছি। তার নাম বলতে আমি খুবই দুঃখিত। আমি পোস্ট ডিলিট করে দিয়েছি, পোস্টটা খুবই ন্যাচারাল ছিল, কিন্তু যেহেতু আমি তার নাম বলে ফেলেছি, তাই এটা আমার তরফ থেকে একটা ভুল হয়েছে। ভুলই, আমি এই ভুলটা স্বীকার করছি। তিনি ঠিক কি বলেছেন শুনবো। See, it was definitely a very big mistake on my part. I shouldn't have done that. I should have said it as Tilotoma, as everybody is saying. But I was so sad and I was very, very emotional at that moment of my time when I was doing that video. And it was all the words which I was saying, it was from my heart. It was not scripted. It was not written anywhere. And I was very, very emotional to say such words. So naturally, with the emotion, that name came into my mind, because everybody's mind is now stuck with that same name. So I was little sad, and that's why the name came out from my mouth. But that is the reason I had to delete that post, because I thought that post was very, very, very natural and it was from my heart. But I had to delete the post because I had mentioned the name which was wrong on my part. But then it was a mistake. So mistake is always a mistake. You should accept the mistake. রেনি, আমাদের কালিকের কি রিপোর্ট দেখাবো। ভিডিও পোস্ট করেন আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তিনি প্রতিবাদ জানিয়ে এবং সেই নির্যাতিতা ধর্ষিতার
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার প্রতি দুঃখ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ভিডিওতে তিনি নিজে ব্যথা অনুভব করছেন, যে কষ্ট বেদনা তিনি অনুভব করছেন সেগুলি তিনি তার ভাব তিনি প্রকাশ করেন তার। এবং সেই ভিডিওতে শেষ অংশে তিনি সেই ভিকটিমের নাম বলে ফেলেন, ভিডিওতে নাম প্রকাশ হয়ে যায়। কিন্তু এটাই হচ্ছে সম্পূর্ণভাবে বেআইনি কার্যকলাপ হিসাবে চিহ্নিত হয়েছে। তার কারণ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই কোনো ধর্ষিতা বা কোনো নির্যাতিতার নাম পরিচয় গোপন রাখতে হয় এবং সেটা পাবলিকলি প্রকাশ করা যায় না। এমনটা এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালতে নির্দিষ্ট গাইডলাইনও রয়েছে। ফলে আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে কোনো সাধারণ মানুষ, চিকিৎসক, পুলিশ কেউ কিন্তু কোনো ধর্ষিতা বা নির্যাতিতার নাম পরিচয় গোপন করতে পারে না। এমনকি আমরা তাদের ছবি বা পরিচয় কিছুই দেখাতে পারি না। ফলে আমরাও সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন বা সেই নির্দেশিকা এবং আইন অনুযায়ী আমাদেরকে খবর করতে হয়। কিন্তু তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সে সময় ধার ধারেননি। তিনি ভিডিওতে তিনি একবার নয় একাধিকবার সেই নির্যাতিতার নাম বলে ফেলেন এবং তারপরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এবং গতকালকে আমরা যেটা জানতে পারছি, তার বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইমেল মারফত আইনজীবী সায়ন সচিন বসু, কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ইমেল করে সেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে ভারতীয় সংহিতার, ন্যায় সংহিতার নির্দিষ্ট কিছু ধারা লঙ্ঘন করে বেআইনিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অমান্য করে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি একজন নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছেন। ফলে এটা বেআইনি কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী সে ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি জানানো হয়েছে সেই লিখিত অভিযোগে। কিন্তু অথচ আমরা যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি তার প্রতিক্রিয়ার জন্য, তিনি কিন্তু আমাদেরকে জানান তিনি ইতিমধ্যে ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। এটা বুঝতে পারার পর যে তার পক্ষে, তার তরফে কিছু ভুল ভ্রান্তি হয়েছে এবং তিনি যে ভুল করেছেন তিনি সম্পূর্ণভাবে তিনি সেটা স্বীকার করেন, তিনি মেনে নেন। তিনি আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিক্রিয়ায় তিনি নিজে স্বীকার করেছেন যে তার তরফ থেকে এটা অবশ্যই নিঃসন্দেহে এটা একটি ভুল এবং ভুলকে ভুল বলে মানতে তার কোনো অসুবিধা নেই। এই ভুলটাকে তিনি অ্যাকসেপ্ট করছেন, গ্রহণ করছেন। এবং তিনি যেটা ব্যক্ত করেছেন, তিনি আমাদেরকে প্রতিক্রিয়া যেটা জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ ইমোশনাল হয়ে এই ভিডিওটি বানিয়েছিলেন। তার সেই সময় তিনি যথেষ্ট কষ্টের মধ্যে ছিলেন, দুঃখের মধ্যে ছিলেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি যেই বক্তব্য তিনি ভিডিওতে প্রকাশ করেছেন সেটা কিন্তু স্ক্রিপ্টেড নয়, সেটি সম্পূর্ণ তার হৃদয় থেকে বেরিয়েছে সেই কথাগুলি। এবং সেটা বলার সময় যেহেতু তার মনের মধ্যে চলছিল এই নির্যাতিতার কথা, ফলে তিনি ভুল করে তার নাম নিয়ে ফেলেছেন। এটা সম্পূর্ণভাবে একটি ভুল, তিনি অন্যায় স্বীকার করেছেন এবং তার তরফে যে এটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর এর ফলেই শুরু হয় রীতিমতো জলঘোলা করা পরিস্থিতি। রীতিমতো তাকে আক্রমণ করা হয় এবং এমনকি যখন আজ তাক বাংলার পক্ষ থেকে তার কাছে যাওয়া হয় তখন রচনা জানান যে তিনি ভুল করে আবেগতাড়িত হয়ে এই কথাটি বলে ফেলেছেন। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।